রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার যে দূরত্ব, সশস্ত্র বাহিনীর সাথে আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে যে দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে এবং মানুষ যে উদ্বেগ উৎকণ্ঠা, এটাকে অবসানের জন্য জাপান যাবার আগে আপনার উচিত হবে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা, যাতে একটা আশ্বস্ত হতে পারি, যাতে আমরা আস্থা রাখতে পারি। তিনি সেটা বলার হয়তো সুযোগ পাননি, ফিরে এসছেন। আগামীকাল আমরা নিশ্চয়ই আশা করতে পারি তিনি এখনকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা, এবং সেখানে নির্বাচন কেন্দ্র করে এক ধরনের তারিখ নিয়ে যে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, এটা সহ আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে আমরা প্রায় সবাই বলেছি যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, এখানে আমাদের নেতৃত্ব উল্লেখ করেছেন, তিনটা ব্যাপারে আমরা সুনির্দিষ্ট পথ নকশা দেখতে চাই, জানতে চাই। শুধু আমাদের জন্য না, দেশবাসী তাহলে আশ্বস্ত হবে, সরকারের উপর আস্থা ভরসার জায়গাটা বাড়বে। এটা আজকে সকাল থেকে শেখ হাসিনার প্রথম যে ট্রাইব্যুনালটা শুরু হয়েছে, এটা তো নাকি সংসদ টেলিভিশন না কোন টেলিভিশনে এটা এখন লাইভ এখন শুরু হয়েছে, আমি যেটা অনলাইনে যেটা দেখলাম অথবা শুরু হবে এরকম দেখলাম। তো সুতরাং এটা নিয়ে ওনারা আলাপ করবেন। আমি শেষ কথা যেটা বলতে চাই, আর সরকারের সময়টা কি লাগবে, আপনারা যে জুন মাস পর্যন্ত সময়টা বলছেন, আমি অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কি ব্যাখ্যা করেছেন যে ডিসেম্বরের বাইরে কেন আর 6 মাস লাগবে? যদি বলেন যে এই কাজগুলো আছে, কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত সময় লাগবে। এখনো পর্যন্ত আপনারা পরিষ্কার কোনো কথা বলেননি যে কেন আরো বাড়তি 4 থেকে 6 মাস পর্যন্ত লাগবে। যদি বোঝা যায়, আলাপ আলোচনা যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই আমি মনে করি সময় নিয়ে বর্তমান যে একদম অচল অবস্থা মুখোমুখি যারা দাঁড়িয়েছে, আমি মনে করি সেই সংকট সমাধান করে আমরা আসতে পারবো। আর আর সরকারকে যেটা বলতে চাই, খুবই জরুরিভাবে যে সমস্ত কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত ফেলছেন, যেসব উপদেষ্টাদের কারণে সরকারের উচিত হবে তার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যকে নিশ্চিত করবার জন্য তাদেরকে প্রয়োজন বোধে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলী তারা পুনর্গঠন করবেন। কারণ এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আগামী নির্বাচন যাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে, সংশয় আছে, কারো কারো গুরুতর আপত্তি আছে। 2 নম্বর হচ্ছে সরকারের এর বাইরে যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যার সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত। আমরা সরকারকে বলেছি মেহরবানি করে এনাফ ইজ এনাফ, এগুলো এখন স্থগিত করেন, বন্ধ করেন, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত পার্লামেন্ট হিসেবে আলাপ আলোচনা করবেন, তারপরে হলো কথা বলবেন। শেষ যে কথা বলতে চাই, আমি এনসিপির বন্ধুদেরকে বলতে চাই, বাকি যারা আছেন তাদেরকে বলতে চাই, সরকারকে বলতে চাই, এমনকি যারা বিরোধী শিবিরে আছেন সবার উদ্দেশ্যে বলতে, দড়ি মেহরবানি করে বেশি টানাটানি করতে যাবেন না। দড়ি বেশি টানাটানি করতে গেলে দড়ি প্রায়শই কিন্তু ছিঁড়ে যাবার ঝুঁকি থাকে। তাহলে যেটুকু অর্জন আমাদের আছে, যে অর্জন ইতিমধ্যে অনেকখানি মেঘে কিন্তু আমাদেরকে ঢেকে দিয়েছে, সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সরকারকে বলতে চাই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, তো আপনি পরিষ্কার করে বলেন আপনার, আমি এর আগে বলেছি মনের মধ্যে কি কথা আছে, আসলে কি করতে চান। সুতরাং আমরা যদি পরিষ্কার করে কথা বলেন, আমরা তো সমালোচনা করব, কিন্তু তাহলে বোঝা যাবে আপনার মনের ভিতরে কি আছে। আমরা আলাপ আলোচনা করে, এটা এমন কোনো বিরাট কোনো সংকট না যে সংকট আমরা মোকাবেলা করতে পারব।